আজকে ডে 3, ডেস্টিনেশন হচ্ছে সাংলা টু কল্পা। কি দেখতে দেখতে যাব। ফার্স্টে আমরা এখন চিটকুল যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে ফার্স্ট দেখব কামরু ফোর্ট। কামরু ফোর্ট দেখব, কিন্তু ওটাতে প্রায় 1 আওয়ার আমাদেরকে হাঁটতে হবে, জানি না কতটা পারবো। আচ্ছা, তারপরে দেখব রেকংপিও, চিনি ভিলেজ, রোঘি ভিলেজ, সুইসাইড পয়েন্ট, দেন কল্পাতে আমরা স্টে করছি। তো কালকে আমরা সাংলাতে নাইট স্টে করেছিলাম, আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি চিটকুলের উদ্দেশ্যে। কিন্তু কালকের আইটেনারিতে আমাদের চিটকুলটা ছিল, রাত্রির হয়ে গেছিলো। আর বুঝতেই পারছো এইরকম মানে ডেডলি রাস্তা, যার কারণে আমরা রিস্ক নিইনি আর চিটকুল যাওয়ার। আর গিয়েও কিছু দেখতে পেতাম না। ড্রাইভার দাদা বললো সকাল সকাল বেরিয়ে পড়তে, তো আমরা বেরিয়ে গেছি চিটকুলের উদ্দেশ্যে। লাগেজ টাগেজ কিছু নিইনি। চিটকুল থেকে আবার আমরা বাংলা আসবো, এসে এখানে ব্রেকফাস্ট করব, করে তারপরে আবার বেরোবো কল্পার উদ্দেশ্যে। ঘড়িতে দেখাচ্ছে 7টা 4, আর আজকে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। আমরা এখন চলে এসেছি হিমাচল প্রদেশের ছোট্ট একটা গ্রাম, আর যেটা কিন্নর জেলায় অবস্থিত, নাম হচ্ছে চিটকুল। খুব সুন্দর পাহাড়ে দিয়ে ঘেরা এই গ্রাম, আর এই গ্রামের রয়েছে অপরূপ সৌন্দর্য। আই লাভ চিটকুল। এটাই হচ্ছে ইন্ডিয়া চীন সীমান্তের আগে জনবসতিপূর্ণ শেষ ভারতীয় গ্রাম। এই নিচের দিক দিয়ে এখান থেকে বয়ে চলেছে হচ্ছে বাঁশপা রিভার। এখানকার পরিবেশ এত সুন্দর, চারিদিকে দেখো পাহাড় দিয়ে ঘেরা। আর এই জায়গায় সবচেয়ে লক্ষণীয় যেটা আমার চোখে পড়ছে, সুন্দর সুন্দর উডেন হাউস আর বাঁশপা রিভার। বাঁশপা নদীর যে আওয়াজ এত উপরেও আমরা শুনতে পাচ্ছি, নিচে আমি একটু আগেই তোমাদের দেখালাম বাঁশপা রিভার, আর তার যে আওয়াজ এখান থেকে এত সুন্দর আসছে, সত্যি অতুলনীয়, অপরূপ সৌন্দর্য এই চিটকুলের। এখন টেম্পারেচার যখন হাওয়া দিচ্ছে এখানটায়, সত্যি বলছি এখন টেম্পারেচার হচ্ছে দেখো কত, -1। আমরা আরেকটু আগে যাব, এখানে একটা ধাবা আছে, ওটাই শেষ ভারতীয় ধাবা। তো চিটকুলে অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা, আর বেশ অল্প অল্প করে আমি ঘুরেও দেখলাম, বেশ সুন্দর লাগছে। এখানে একটা রেস্টুরেন্ট মতো নয়, কী বলবো, ওপেন এরিয়া রয়েছে। এখানে একটু চা বা কফি যেটাই হোক না কেন, কারণ সকালে হোটেল থেকে বেরোবার সময় খেয়ে বেরোনো হয়নি, তো চা আর কফি খাওয়ার জন্য এখানে ঢুকবো। এই যে এই জায়গাটা 11,320 ফুট ওপরে আছি, আর বেশ সুন্দর। এখানে দেখো অনেকে যারা যারা এসছে সুন্দর সুন্দর স্টিকার লাগিয়ে গেছে এই জায়গাটা পুরো, বাইকার্সরা। ইজ এ গ্রেট ফিলিং ওদের জন্য, বা যারা এই জায়গাটা আসবে। এখন বাজে হচ্ছে 11টা 20, আর আমরা সাংলার প্রকাশ রিজেন্সি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর সকালবেলা ঠিক যতটা ঠান্ডা ছিল, এখন টেম্পারেচার খুব একটা বেশি নেই, টেম্পারেচার রয়েছে হচ্ছে 13 ডিগ্রি, বাট টু হট, মানে রীতিমতো ভেতর থেকে না ঘামতে শুরু করে যায়। এই হচ্ছে কন্ডিশন। এখানকার যে আপেল আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল, এত মিষ্টি খেতে আপেলটা, গ্রিন অ্যাপেল স্পেশালি, মানে সুপার গ্রিন অ্যাপেল। সাংলা থেকে ছেড়ে আমরা অনেকটাই চলে এসেছি জয় মা সেরাবালি। তো এখানে একটা মন্দির আছে সুন্দর, আর এত সুন্দর সুন্দর পাহাড়, আর ডান দিকে হচ্ছে বড় বড় ক্লিফ রয়েছে, আর বাঁ দিকে রয়েছে হচ্ছে ঠিক ততটাই গভীর খাদ। তোর ল্যান্ডস্কেপ, বাঁ দিকে হচ্ছে কিন্নর কৈলাস পর্বত, আর অসাধারণ ল্যান্ডস্কেপ রয়েছে এখানে, মানে জাস্ট দেখাচ্ছি দেখো। So high, feet on the ground, but I still get by. আমরা কল্পা যাওয়ার পথে একটু ট্রাফিকের মধ্যে পড়েছি, আর এখন আছি রেকংপিওতে। একটা বড় লরি ওখানে একটু ফেসে গেছে, দ্যাটস ওয়াই আমরা দাঁড়িয়ে গেছি সবাই। বাট এখানে এটাই তো, সবাই প্রপার ডিসিপ্লিনের সাথে লাইনে দাঁড়িয়ে থাকে, কারোর কোনো তাড়াহুড়ো নেই, প্রত্যেকের সাপোর্ট সবচেয়ে বড় জিনিস। প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেককে সাপোর্ট করে, আর না হলে এখান থেকে এরকমভাবে
এত ন্যারো রাস্তা দিয়ে দুটো গাড়ি একসাথে পাশাপাশি পাস করা অসম্ভব ব্যাপার। যে সমস্ত রাস্তা দিয়ে আমরা এসছি। কল্পা এসে গেছি আমরা, এখান থেকে একটু হেঁটে ওপরের দিকে উঠে কল্পা মনেস্ট্রি দেখতে যাচ্ছি। আর পুরো রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, দেখে তো মন ভরে যাচ্ছে, এত সুন্দর। চলো তোমরাও দেখো আমাদের সাথে। তো এই মনেস্ট্রিতে এখন ঢুকছি আমরা, এই দেখো। তো মনেস্ট্রির ওপরে আমরা এসে গেছি, দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে মনেস্ট্রিটা। ভীষণ সুন্দর, পাহাড়ের কোলে একটা ছোট্ট মনেস্ট্রি। ওই মনেস্ট্রিটা দেখে আমরা আরেকটু ওপরে উঠে এসেছি। এত কষ্ট হচ্ছে, বড্ড ওপরে। ঠিক আছে, কিছু দেখতে গেলে তো কিছু কষ্ট করতে হবে। চলো, কোন বাড়ির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে জানি না, চলো যাওয়া যাক। রাস্তাটা তোমাদের দেখাই কীরকম। এই যে এই রকম রাস্তা বাড়ির ভেতর দিয়ে, এইদিকে হচ্ছে পুরো হিমালয়ান রেঞ্জ। ওহো, এটা দেখলেই সব ক্লান্তি শেষ হয়ে যাচ্ছে, এত সুন্দর এত সুন্দর। এটা একটা প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়টার পেছনে এটা গেট। দেখা যাক ওপরে কি আছে। ও বাহ, সুন্দর একটা মনেস্ট্রি, পুরো কাঠের, কি সুন্দর। এখন গেটটা বন্ধ আছে, জানি না এটা কবে খোলে, কিন্তু কারুকার্যটা খালি দেখো, অসাধারণ, পুরোটা কাঠের, তিব্বতিয়ান স্টাইলের। আর এই মনেস্ট্রির মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে আমি ঘোরালাম এইদিকে, পুরো হিমালয়ান রেঞ্জ। ও হো হো হো, অসাধারণ অসাধারণ, তুষারাবৃত পাহাড়ে ঘেরা একটা মনেস্ট্রি, অসাধারণ। আর এইদিকে এখানকার বাসিন্দারা থাকে, আর তাদের প্রত্যেকের বাড়িতে আপেল গাছ। দেখো মনেস্ট্রির পেছন দিকে আপেল গাছে ভর্তি। এই দেখো কত আপেল গাছ, দেখতে পাচ্ছ? এইদিকে গ্রিন অ্যাপেল হয়ে রয়েছে, আর এদিকে রেড অ্যাপেল। সাধারণ, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, মনে হয় এখানে থেকে যাই। বেসিক্যালি এইটা আমাদের কিন্তু চিনি ভিলেজটা কভার হয়ে গেল। কল্পার আর এক নামই হচ্ছে চিনি ভিলেজ। চিনি ভিলেজটা আগে বলা হতো, এখন সেটার নাম পরিবর্তন হয়ে কল্পা হয়েছে। দেখো এই আমাদের অপোজিটে যেসব পাহাড়গুলো আছে না, পাহাড়ের গায়ে গায়ে প্রচুর বাড়ি রয়েছে ছোট ছোট। এখন হয়তো বুঝতে পারছো না এত দূর থেকে, রাত্রে যখন ছোট ছোট জোনাকি পোকার মতন আলো জ্বলবে তখন বোঝা যাবে। তো চিনি ভিলেজ কমপ্লিট করে এখন আমরা সুইসাইড পয়েন্ট আর রোগী ভিলেজের দিকে রওনা হব। তো আমরা এখন আছি সুইসাইড পয়েন্টে। এই সুইসাইড পয়েন্ট থেকেই রোগী ভিলেজটা দেখা যায় নিচে। বেসিক্যালি রোগী ভিলেজে কিছুই নেই দেখার মতন, এটাই একটা যেটা আছে। তো ভয়ঙ্কর দেখতে সুইসাইড পয়েন্টে, এখানটা বড় রেলিং দেওয়া আছে, কিন্তু আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরাও দেখো, ভয় লাগবে। এই যে এইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, সাইড পয়েন্টের খাদ। জানি না এখান থেকে নিশ্চয়ই কেউ সুইসাইড করেছিল, যার কারণেই এটার নাম হয়েছে সুইসাইড পয়েন্ট। ওটা দেখেই ভয় লাগছে, বাপরে। এখন বাজে হচ্ছে 4:45, আর আমরা আজকে পৌঁছে গেছি কল্পার হোটেলে খুব তাড়াতাড়ি। এবারে যে হোটেলটায় আমরা আছি সেটা হচ্ছে দ্য মঙ্ক।
আর এই হোটেলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, মানে আমরা এখনও পর্যন্ত যে কটা হোটেল দেখেছি প্রত্যেকটারই কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে, তো এটার প্লাস পয়েন্ট আরও সুন্দর। সো এই হচ্ছে হোটেলের লোকেশন, আর এই হচ্ছে হোটেলের থেকে হোটেলের অপোজিটের ভিউ। আর কি চাই? এখানে বসো, এই সাইডে বসো, এখানে চেয়ারও দেওয়া আছে, আর এখান থেকে এরকম ভিউ এনজয় করো, যদিও একদিনের জন্য, বাট এমন একটা টাইমে আমরা চলে এসেছি যে এখান থেকে যে অপরূপ সৌন্দর্য, আহা, ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। জাস্ট কি বলবো, জাস্ট ওয়াও। I'm stuck in a prison of doubt. 5টা বেজে গেছে আর এখানে এত সুন্দর ওয়েদার, তার সাথে রয়ে গেছে কফি, এক অনবদ্য কম্বিনেশন। আহা, এখান থেকে বসে হিমালয়ান রেঞ্জ দেখো আর হালকা কফিতে চুমুক, মারাত্মক মারাত্মক কম্বিনেশন দুটো। তো টেম্পারেচার কিন্তু এখানে এখন চলছে হচ্ছে 7 ডিগ্রি, আর রাতে বলছে এটা মাইনাসে চলে যাবে। আমি শুধু ভাবছি রাত্রিবেলায় এখান থেকে ঠান্ডা হাওয়াটা কেমন লাগবে। কালকেও আমরা অলরেডি প্রায় 2 ডিগ্রি 3 ডিগ্রিতে ছিলাম, আজকে আরও কমে যাবে। আর এখনই মনে হচ্ছে না ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। কফিটা আছে বলে যাক, একটু গরম জিনিস ভেতরে ঢুকছে। যতই দেখছি না মনে হচ্ছে কম দেখছি, আরও দেখি দাঁড়িয়ে টাইম কাটাই, কিন্তু বাইরে দাঁড়ানো সত্যি বলছি খুব খুব ঠান্ডা লাগছে। আর আমরা যে এই ফ্লোরটাতে আছি, এই ফ্লোরটাতে কেউ নেই, একেদের টপ ফ্লোর কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই মাত্র 2 জন। এটাই আমাদের কীরকম রুম পেলাম একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো ভেতর দিকে। এই হচ্ছে রুমের বেড, এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল আছে, এখানে দিয়েছে হচ্ছে সুন্দর মিরার, এক্সট্রা বেড দেওয়া আছে, এটার কোনো দরকার নেই। আর এদিকে একটা কিছু রুম আছে, বাট কি এটা? ও মাই গুডনেস, এটা তো ব্যাক সাইড, অ্যান্ড এটা পুরো ফাঁকা। ভাই সাব, এটা তো ব্যাক সাইড পুরো। এখান থেকে দেখো, এখান থেকেও দেখা যেতে পারে, কিন্তু এটা খুব রিস্কি এই জায়গাটা। এখানেও একটা হোটেল রয়েছে পাশে, আর এখান দিয়ে না বন্ধ করে দিই, এটা ব্যাক সাইড। আমরা এখানে চলে এসেছি ডিনার করতে, প্রচুর খাবার দাবার দিয়ে দিয়েছে। এখানে ভাত রয়েছে, ফুলকপির তরকারি, দেন ডাল, পনির অ্যান্ড রুটি। আরেকজনকে দেখো, এই ঠান্ডায় প্রায় হাফ হয়ে গেছে, বাট মানে ঠান্ডাটা খুব ভালো লাগছে, এনজয় করার মতো। আর অবস্থা দেখো, অ্যান্ড দে আর 50 প্লাস পিপলস আর ডান্সিং ওভার দেয়ার। হ্যাটস অফ টু দেম, অ্যান্ড দে আর এনজয়িং দেয়ার লাইফ। এইটাই তো দরকার না, ঘুরতে এসে চুটিয়ে মজা করো, আনন্দ করো। রাতের ডিনার কমপ্লিট, আর নিচের দিকে বেসমেন্ট তো বেশ গরম আছে নিচের দিকটা, ওপরের দিকে এলেই কিন্তু বেশ ঠান্ডা হাওয়া আসছে। নিচের দিকে এতক্ষণ ছিলাম বেশ গরম ছিল, আর ওখানকার তো এখন পুরো ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, মানে সবাই ডান্স করছে, গ্রুপে এলে এই একটা মজা। শুভ বিজয়া, বড়দের জানাই প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার 380 ডেজের আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি নেক্সট পুজোটা আমরা কলকাতাতেই কাটাবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে, নতুন আবার জায়গা, নতুন ডেস্টিনেশন, সেটা তো কাল সকালেই জানা যাবে।